ও বান্দারা, দুনিয়াতে যেই বান্দা ধনী হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দাই বলতে পারে এই টাকা দিয়ে কোনো লাভ নাই, এই বাড়ি গাড়ি দিয়ে কোনো লাভ নাই। এই সমস্ত এতিম যারা, এদের জীবনেও বান্দা ধমক দেওয়া যাবে না, কারণ এরা তো এমনি মা বাবা হারাইয়া বড় দুর্বল হয়ে যায়। এতিমের মিসকিনের জীবনেও কোনোদিন বান্দা ধমক দিবা না। তো গেলাম কয়েকদিন আগে প্রোগ্রাম শেষ করে জামালপুর রেল স্টেশনে একটা দুধ চা বানায়, খুব ভালো, তোমার ড্রাইভার খুব পছন্দ করে। একবার হুজুর অন্য কোথাও যাবো না, আগে যাবো হইলো দুধ চা খাবো, এরপরে যেন মধ্যে নিয়ে যান, দুধ চা খাওয়ার পরে এনার্জি আসবে, 500 কিলো হইলে 500 কিলো। ওই জায়গার মধ্যে দুধ চা খাওয়ার জন্য আমি গেলাম। একটা ছোট্ট বালক আমার দরবারে এসে আমার আবদার জানায়, হুজুর ওই যে ওখানে বার্গারের দোকান, একটা বার্গার আমারে কিনে দিবেন, আমি একটু বার্গার খাবো, একটু বার্গার কিনে দিবেন কিনা। আমার আবদার জানাইলো, আমি বললাম দুধ চাটা শেষ করতে দাও, এরপরে তোমার আমি বার্গার কিনে দিব, একটু দাঁড়াও। আমি দুধ চা পান করার পরে আমার এতিম বলে, হুজুর গো আমার বার্গার কি কিনে দিবেন না? বললাম যে হ্যাঁ দিব, তোমার বার্গার কিনা দিব। তখন আমি তার সঙ্গে করে লইয়া বার্গারের দোকানে গেলাম, বার্গার বাজারে বললাম তার একটা বার্গার দিয়ে দাও। বার্গার খায় আমার সাথে চেয়ারের পাশে যখন বসে থাকে, আমি তারা জিজ্ঞাসা করলাম, এই গভীর রাতে, রাত প্রায় 3টা বাজে অবস্থা, এই হালাতে, এই গভীর রাতে তুমি এখানে কি করো? তোমার কি ঘরও নাই, তোমার বাড়ি নয়, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তোমার কি আত্মীয় কেউ নাই? বার্গার খায় হঠাৎ করে চোখের পানি করে পড়ে, রে বাবা আমার জানা দে হুজুর গো, এই গভীর রাতে পেটে বড় ক্ষুধা, আমি সকালেও খাই নাই, দুপুরে খাই নাই, রাতে আমি খাই নাই, হুজুর গো এই জগতে আমার ঘর বাড়ি কিছু নাই, আমার মা বাবা কেউ নাই, আমরা এতিম মানুষ, আমরা নিঃস্ব অসহায় মানুষ, এই রেল স্টেশনের মধ্যে আমাদের জিন্দেগি চালাই, আমাদের জীবনটা এই জায়গায় চলে যায়। হুজুর গো এই যে বার্গারটা খাওয়াইলেন, আমার মনটা বড় ভরে গেল, হুজুরের পরে আমার মন চাই আমি একটু ঘুমায় যাব, কারণ শরীর বড় দুর্বল হয়ে যায়, সকালেও খাইতে পারি নয়, দুপুরেও খাইতে পারি নয়, রাতেও খাইতে পারি নয়। এই রাত 3টা বাজে বার্গার খাওয়ার পরে আমার পেটের ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল, এখন মনে হয় একটু ঘুমাইলেই আমার ঘুম চলে আসবে। বান্দারে, এই সমস্ত এতিমেরা দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে, এদের ধমক দিয়ে তাড়ায়া দেওয়া যাবে না, মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না, এদের একটু খাওয়াইয়া দাও, এদের একটু পড়াইয়া দাও, এদের তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। আমার মায়ার নবী এতিমের ধমক দেয় নাই, মায়ার নবী মসজিদে নববীতে যাওয়ার জন্য রওনা। যখন নবী রওনা করে প্রতিমধ্যে যাওয়ার পরে একটা খেলার মাঠের মধ্যে কতগুলো বাচ্চা খেলাধুলা করে, একটা বাচ্চা যখন খেলে না, আমার নবী তার দরবারে যায়, এই শিশু বাচ্চা সব খেলাধুলা করলেও তুমি কেন খেলো না? কই হুজুর গো আমার এই দুনিয়াতে ঘর বাড়ি নাই, আমার মা বাবা নাই, এই টেনশনে খেলাধুলা করবার মন চায় না, আমার মনটা খারাপ, এজন্য আমি এই জায়গায় দাঁড়ায় রইলাম। আমার মায়ার নবী কয়, ও এতিমায়া, আমি তো তোর পরিপূর্ণ কদর বুঝিয়া আয়, আমি তোর সঙ্গে করে লয়া আম্মাজান, তোর আম্মাজান আয়েশার ঘরের মধ্যে নিয়ে যাব। এবার এতিমকে নবী সঙ্গে করে লয়া যখন রওনা, এতিমকে সঙ্গে করে নিয়ে যখন আম্মাজান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ার নবী কয়, আয়েশা আমি তোমার দরবারে এমন একজন এতিমেরে নিয়ে আসলাম, এই এতিমেরে আমি তোমার কাছে দিয়ে দিলাম, তারে একটু গোসল করে দাও, সুন্দর করে একটু কাপড় পরাইয়া দাও। আম্মা জান আয়েশা যখন তারে পরিপূর্ণ কাপড় পরাইয়া দিলেন, এরপরে গোসল করাইয়া শেষ করার পরে যখন নবীর কাছে দিয়া দিলেন, নবী কয়, এতিম রে আয় আয় আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে আবার ফিরে যাব। এতিমকে আমার নবীর সঙ্গে করে লইয়া রওনা। আমার নবী যায়, আর নবী শৈশবের কথা মনে পড়ে যায়, চোখের বানি ফালাইয়া আমার মায়া নবী জানায়া দেয়, এতিম রে আমিও তো ছিলাম তোর মতো এমন একটা এতিম, আমার বাবার আদর আমি পাই নাই, আমার মাকে আমি 6 বছর বয়সের মধ্যে হারাইলাম। ও এতিম রে, এই মক্কা নগরীতে আমি ছিলাম বড় এতিম, কাফেরেরা আমারে মাইনা নেয় নাই, যার কারণে আমি মদিনায় চলে আসলাম। অনেক যুবকেরা এই মদিনায় আসার পরে আমারে গ্রহণ কইরা নিল। ও এতিম রে, আমি জানি তোর কি পরিমাণে কদর, কারণ এই জগতে তোর মা নাই, বাবাও নাই, আমারও মাও নাই, আমার বাবাও নাই। ও এতিম আয়, আমার ঘাড়ের মধ্যে উঠে যাও, আমি
তোরে সঙ্গে করে লইয়া আমার ঘরের মধ্যে নিয়ে নিয়া আমি তোরে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। এতিম কয়, নবী গো আপনি অনেক দামি মানুষ, আপনি অনেক সম্মানী মানুষ, ও নবী আমার আপনার ঘরের মধ্যে আমি উঠতে পারি না, আমি হাইটা হাইটা যেতে পারবো। নবী কয়, না রে, আজকে থেকে তুই আমার ছেলে, আমারে বাবা বলবা, আর আমার বিবি আয়েশারে তুই আম্মা বলবা। আমি নবী আজকে থেকে তোর বাবা হলাম, আর আম্মা জান আয়েশা তোর আম্মা বলে তুই ডাকবা। আজকে থেকে তুই আমার ঘরের সদস্য, ও এতিমা আয় আমার ঘরের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া যখন মসজিদে নববীতে নিয়ে যাব, আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবে। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো, রে আল্লাহ আমি এতিমেরে আমার ঘরের মধ্যে নিলাম, মসজিদে নববীর মধ্যে আমি তাকে ঘরের মধ্যে লইয়া এরপরে নিয়া নিয়া চইলা গেলাম। এর মানে বোঝা গেল নবীওয়ালা গুণ হলো এতিমের নবীরা ধমক দেয় নাই, এতিমের তারায়া দেয় নাই। নবীওয়ালা গুণ, নামাজিদের গুণ, জান্নাতীদের গুণ হলো এরা মিসকিনদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না, এরা এতিমদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না। যারা মিসকিন পাইলে খাওয়ায়, যারা ভিখারি পাইলে খাওয়ায়, এরা জান্নাতি। ঘোষণা আমার না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা? জোরে বলে না কার ঘোষণা? ওই যে জাহান্নামীরা বলতেছে আমরা তো মিসকিনরে খাওয়াই নাই, এরা পাইলেই ধমক দিস, এতিমরে পাইলেই ধমক দিছি। ভিখারি দুয়ারের সামনে আইসা কান্না করলেও ভিখারিকে বিন্দু মাত্র পরিমাণ গুরুত্ব দিই নাই। এমন কিছু ব্যক্তি সমাজে আছে না নাই? দেখবেন ভিখারি দেখলেই ধমক দেয়, এরা ভিখারি দেখলেই ধমক দেয়। উরি বাপরে বাপ, হ্যাঁ মনে হয় ভিখারি দেখলে মাথা গরম হয়ে যায়। এমন কিছু ব্যক্তি আছে না নাই? এই জন্য ভিখারিকে দেখলে জীবনে কোনোদিন ধমক দেওয়া যাবে পকেটে নাই। আল্লাহকে ওয়াস্তে মাফ করেন, ইন ফিউচারে মোলাকাত হলে আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহকে ওয়াস্তে মাফ করেন। এটা বললে গুনাহ হবে, কষ্ট হবে, কিন্তু ভিখারির মনে কষ্ট যাবে না, এতিমের মনে কষ্ট যাবে না, মিসকিন যে তার মনে কষ্ট যাবে না। জাহান্নামীদের দোষ হলো এরা এতিমদেরকে খাওয়ায় না, মিসকিনদেরকে খাওয়ায় না, এদের ধমক দিয়ে তাড়ায়া দেয়। এই কারণে জাহান্নামীরা নিজেরাই জাহান্নামে যাওয়ার পরে বলবে, ওয়ালাম নাকুলু তুতিমুল মিসকিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় মিসকিনদেরকে খাওয়াই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে, তোমরা জান্নাতে। এর মানে সূরাতুল মুদ্দাসসিরের এই 44 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় এতিমদেরকে যারা খাওয়ায়, এতিমদের মাথায় যারা হাত বুলায়, এরা থাকবে জান্নাতে। যারা এতিমের খাওয়ায় না, মিসকিনের মাথায় হাত বুলায় না, মিসকিনের খাওয়ায় না, এরা থাকবে জাহান্নামে। কি স্পষ্ট! তাহলে নামাজি যারা, এরা যাবে কই? কথা কয় না, কই যাবে? যারা নামাজি না যাবে কই? যারা এতিমদের পাশে দাঁড়ায় যায় এরা যাবে কই? যারা মিসকিনদের পাশে দাঁড়ায় না, ধমক দেয়, এরা কই যাবে? স্পষ্ট কথা। জাহান্নামীরা তো বলতেছে আমার এই দোষের কারণে আমি জাহান্নামে আসছি। এরপরেও মানুষ কেন যে বুঝে না, এরপরেও কেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরেও প্রশ্নপত্র ফাঁস। আপনি খেয়াল করেন যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা দোষগুলো যেগুলো বলবে যে এই দোষের কারণে জাহান্নামে আসলাম, এটা জানার পরেও কপাল পোড়া মুসলমানেরা এরপরেও এটা মানতে রাজি না। এরপরে আর কোন দোষ আসেনি? আছে, আরো দোষ আছে। কুন্না নাকুদু মাআল খাইদিন, জোরে বলেন আল্লাহু আকবার। কি দোষ ছিল? দোষ ছিল খুশ গল্প, আছে না নাই? এটা করা ভালো, তবে অতিরিক্ত করা তখন এটা ভালো না। কারণ অতিরিক্ত করতে গেলে কি হয়? গীবাত। কি হয়? গীবাত। অতিরিক্ত করলে হয় মিথ্যা। অতিরিক্ত করলেই দেখবেন যে আপনার জবান দিয়ে একটা গালি। এই জন্যই আরবিতে একটা প্রবাদ আছে, মান সমাতা নাজা, হাদিস মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। যে চুপ থাকে সে কি বলে না, সে কি মুক্তি পায়। মুক্তি পায় কি থেকে? সে মুক্তি পায় গুনাহ থেকে। তার দ্বারা অনেক অনেক পরিমাণ গুনাহ হবে। কারণ আপনি যত চুপ থাকবেন মিথ্যা কম হবে, ঠিক কিনা? আর আপনি দেখবেন একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ঢাকার জন্য আরো 50টা মিথ্যা বলা লাগবে, তাহলে আপনার ওখান থেকে গুনাহের সূচনা। এই জন্য হাদিসে আসছে,
আল কিযব উম্মুল ফুজুর, মিথ্যা সমস্ত পাপের মা। কি কি? মিথ্যা সমস্ত পাপের কি মা। এর মানে বোঝা গেল যারা মিথ্যা বলে, একটা মিথ্যা ঢাকতে গিয়া 40টা করে। এর মানে মিথ্যা একটা দিয়ে শুরু করলো, শেষ করতে 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 50টা কইল, যা গত স্বৈরাচারীরা করত। সাংবাদিক দায়িকায় না, উরি সুবহানাল্লাহ, মিথ্যা যে কেমনে বানাইতে এরা পারে। একটা মিথ্যা ঢাকার জন্য এদের চেলা ফেলা চালাচা মুন্ডারা ডানে থাকে বামে থেকে সর্বাবস্থায় শুধু মানুষকে মিথ্যা গুজব রটিয়ে মিথ্যা কথা বলে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে মারে, এরা নিজেরা মাইরা দোষ দেয় আরেক দলের। ঠিক কিনা? মারে নিজেরা, দোষ দেয় আরেক দলের। আল্লাহ কয় তোর একটা মিথ্যা তুই 40টা মিথ্যা দিয়ে ঢাকার জন্য বারবার ট্রাই করো। একবার ছাড়ছি তো বারবার ছেড়ে দিব এমন নয়। মিথ্যা তো 1 বছর বলা যায়, 2 বছর বলা যায়, 5 বছর বলা যায়, 10 বছর বলা যায়। দুর্নীতি 5 বছর করা যায়, 10 বছর করা যায়, 15 বছর করা যায়। মিথ্যা 5 বছর বলা যায়, 15 বছর বলা যায়। 16 বছরের পরে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যায় নাই। আল্লাহ স্বৈরাচারকে দুনিয়া থেকে এমন ভাবে নিঃশেষ করেছে, এখন দুনিয়াতে বেঁচে থাকতেও মরার মতো। চিল্লা এখন ঠিক কিনা? এখন বেঁচে আছে, বেঁচে থাইকেও মরার মতো। এলাকায় আগে যে পাওয়ার দেখাইতো, হ্যাঁ ঘুরে গাড়ে খায় খায় কি করে না করে, এর নামও তো কেউ নেয় না। নাম নিলেও ডরে কয় খাইছি, এর নাম নিয়ে থাকিস না দোকানে। এখন আগে যারা আওয়ামী লীগ করতো, করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। চাচা আপন প্রাণ বাঁচা, দৌড়ের উপরে, দৌড়ের উপরে সব বন্ধা। মিথ্যা উম্মুল ফুজুর, সমস্ত পাপের মা। পৃথিবীর যে কোনো ব্যক্তি একবার মিথ্যা বলে, কোথায় আছে না, চুরের 10 দিন, গৃহস্থের কয় দিন? 10 দিন খালি চুরি করো, 9 দিন করছো, 10 দিনের বেলায় টের পেয়ে গেছে। এখন 10 দিন যা কামাইছো সব একদিনে নিঃশেষ, চুরমার। পৃথিবীর প্রত্যেকটা জালেমের বেলায় ঠিক তদ্রুপ। ফেরাউন জীবনটারে গুছাইছিল, শেষ মুহূর্তে মনে করছে আজকে মুসারে মাইরাইলাম। মুসারে মারার জন্য দৌড়ায় দল বল নিয়ে। মুসা নবীর জন্য আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দিয়েছে 12টা, নীল নদ পাড়ি দিয়ে মুসা নবী চলে গেল। দেখছো নি আমি ফেরাউনের কি পাওয়ার, আমার জন্য তো রাস্তা। রাস্তায় উঠার পরে নীল নদে চুবায়া ডুবায়া একজন এই দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। নমরুদ জীবনটারে গুছাইলো মিথ্যা মুথ্যা দিয়া। নমরুদ কয়, হ্যাঁ ইব্রাহিম তোমার খুদারে কও ওই মাঠে আয়ো, যুদ্ধ হইব। কার লোকে যুদ্ধ করবো? বলে না কার সাথে? হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করবে। তোমার রবের ডাক দাও, কার লোকে যুদ্ধ হইব। করে গেছে ময়দানে যায়, কয় হ্যাঁ ইব্রাহিমের খুদা মারলাম, তীর একটা মারছে, প্রথম আসমানে মারলাম, পারলে আমি নমরুদের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ কয় তোর লোকে যুদ্ধ করার জন্য আমি যাব? আমার তো একটা মশার দল আছে। আল্লাহ পাক এদেরকে বললেন, আদেশ দিলেন, এই তোরা যাও, নমরুদরে সাইজ করতে আমি আল্লাহ কেন যাব? আমার পারি তো মশাই তো যথেষ্ট। সেনাবাহিনী ইব্রাহিম নবীর লাগে নাই, আল্লাহ আসতে হয় নাই। আমার রবের কুদরত, আমার রবের কারিশমা, মশায় আইসা কামড়াইয়া, আরে এমন কামড়াইছে, এদিকে ডানে কামড়ায় বামে, কার কিসের তরবারি আর কিসের তীর আর কিসের বললাম, সব খালি দৌড়ের উপরে। আরে মশাইছে। আর এখন তো কোনো ঝামেলা টামেলায় পড়লে ব্যক্তিগত গাড়ি আছে, ব্যক্তিগত বিমান থাকতে পারে, ব্যক্তিগত হেলিকপ্টার আছে। ওই সময় তাও তো নাই ভাই, এখন তা নাই, এখন তা নাই, ওই সময় তা নাই, এখন তা আছে। এই জন্য পালাইতে পারে, হয়তো পারে না। দূর দূর করে মশাই কামড়ায় কে? নমরুদ কয় কি রে তোরা আজ কেন মশাই কামড়ায় নাকি? আরে আমি নমরুদে দেখ মশাইও ডরায়, আমারে কামড়ায় না। কিন্তু মশাই কামড়ায় না ঠিকই,
ওই যে লাইল মতো ল্যাংরা মশারে আল্লাহ আদেশ দিয়েছে, তুই নমরুদের নাক দিয়ে ঢুকবি, মাথায় যাবি, সব দিকে তো কামড়ায় খালি দূরে করব, আর নমরুদের তোর মাধ্যমেই সাইজ করবো। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার জোরে পড়বেন না? এটা আমার রবের খেলা, এটা আমার রবের কুদরত। কার কুদরত? জোরে বলেন না, কার কুদরত? এবার নমরুদ বাসায় যায়, কয় কিরে মাথায় গুতা মারে গাড়ি, মাথায় খালি গুতায়, পরে নিজে একটা থাপ্পড় মারছে, মজাই তো লাগে, তো একটু আরাম পায়, 2-3 মিনিট পর আবার নিজে থাপ্পড় মারে, আরামই তো লাগে, আবার থাপ্পড় মারে, আরামই তো লাগে। এবার মনে মনে ভাবে নিজে নিজে কত নিজের মারমু, এবার মারার জন্য অবশ্যই একজন কর্মচারী ভাড়া করা লাগবে, একটু জরুরি হয়ে গেছে। এখন কর্মচারীরে আমার সামনে রাখবো, তারা ভাড়া দিয়ে বেতন টেতন দিয়া, হ্যাঁ তুই আয়, তুই খালি একটু পরে পরে খালি আমার মাথায় থাপড়াবি, হ্যাঁ একটু থাপড়ায় আরাম লাগে আবার দে, থাপড়ায় আরাম লাগে আবার দে। মুফাসসিরিনে কেরামগণ বলেন টানা 40 বছর পর্যন্ত এক টানা এই মশায় তাকে এত পরিমাণে একেবারে তিলে 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 যখন অধৈর্য করে ফেলেছে, কর্মচারী একটা পরিবর্তন হয় আবার আসে, পরিবর্তন হয় আবার আসে, পরিবর্তন হয় আবার আসে। 40 বছর এক টানা আল্লাহ নমরুদের বিচারটা কেমনে করেছে। 40 বছর পরে এবার কর্মচারী কয়, হ্যাঁ নমরুদ দূর, ভালো লাগে না, কতদিন আর এবার বাইরে নমরুদ, এটা কোনো চাকরি হইলো? যে কোনো চাকরি কাতারে পড়ে, হ্যাঁ আমার বেতন দেয়, হ্যাঁ খালি মাথায় মারমু, হ্যাঁ একটু মজা পাবে, আবার মারমু, আবার মজা পাবে, আবার মারমু, এটা কোনো চাকরি? এটা কেমন চাকরি? রাগ উঠে গেছে, রাগ উঠে সাথে পাথর পাথর দিয়ে এমনি নামাই একবার জীবনের মারায় মাইরা দিয়েছে মাথার মধ্যে জোরে ফেলায়, নমরুদের মাথা ফেটে দুবাগ হয়ে গেছে। ল্যাংরা মশা সুন্দর করে দৌড়াইয়া রবের দরবারে খেলা কা, আরো জোরে বলেন না, খেলা কা? পৃথিবীর সমস্ত মিথ্যাবাদীরা, দুর্নীতিকারীরা, জালেমরা, এদের পরিণতিগুলো এমনই হয়। এই জন্য আসুন না ভাই, মিথ্যা থেকে নিজেকে বের করে আনি। জাহান্নামীদের একটা দোষ হলো, এরা মানুষের কাছে যখনই যাবে, বসবে, একসাথে বসে গীবত করবে। কি করবে? গীবত করবে, কোথায় কোথায় মিথ্যা বলবে, অন্যায় করবে, অপরাধ করবে। খালি এই যে কালকে চায়ের দোকানেই তো খেলা জমবে, কয় মাহফিল, পাঁচকুদলা বেসরকারি এতিমখানার মাহফিলে গেছিলাম, হুজুর যে বয়ান করছে বুঝ হয় নাই, হুজুরের বয়স কত রে, এর বাড়ি করে, হ্যাঁ কি নিজের গাড়ি নিয়েছে, হাতিয়া কত, কোন সময় কত দিছে, বয়ানটা বেশি ভালো হয় নাই, কেমন জানি হয়েছে রে। হ্যাঁ চায়ের দোকানে বইসা আমি জুনায়েদ আল হাবিবের নিয়ে আর 40 বার 50 বার আমার কি আছে, বাপ আছে, মা আছে, আমার পুরা দুনিয়া নিয়ে দোষ গুণ মিলে এই যে বলতেছেন আমার অগোচরে, এটা হালাল না হারাম? হারাম। এটা গীবত, এটা কি? কিন্তু চায়ের দোকানে বসে আমরা গীবত করি কি করি না? এবং করি কি মনে করি যেটা সওয়াব, এটা মনে করে করি। জাহান্নামীদের দোষ হলো এরা জাহান্নামে যাওয়ার পরে বলবে ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে চলার পথে যারা খাইদিন ছিল এদের সাথে বৈশা বৈশা আমরাও গীবত করতাম, আমরাও মিথ্যা বলতাম, আমরাও মানুষের ব্যাপারে খারাপ কিছু মন্তব্য আমরা করতাম। এই কারণে আজকে জাহান্নামে আমরা, তোমরা জান্নাত। এর মানে বোঝা গেল জান্নাতীদের গুণ হলো এরা গীবত করবে না, জাহান্নামীদের গুণ হলো এরা গীবত, মিথ্যা, শিকায়ত এগুলাতে নিজেকে জড়াবে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা বলা থেকে হেফাজত করেন। আরো জোরে পড়ে না আমিন। ফাকুন্না নুকাযযিবু ইয়াউমিদ্দিন। এরপরে আমরা একটা কাজ করতাম, সেটা হলো খালি ডানে ঘুরতাম, বামে ঘুরতাম আর জিগাইতাম মানুষে, খালি হুজুররা খালি আখিরাতের কথা কয়, জান্নাত আর জাহান্নামের কথা কয়, ঠিক আসলে আছে কিনা এই চিন্তা করতাম। আর মিথ্যা বলতাম, মনে করতাম যে জাহান্নাম জান্নাত এগুলা নাই, এই পৃথিবীতে আখিরাত নাই, এগুলা বলতাম, ঘুরতাম এবং মনের মধ্যে ধারণ করে চলতাম। কিন্তু কপাল খারাপ, হাত্তা আতানাল ইয়াকিন, এখন সেই দিনটাই তো আমাদের সামনে চলে আসলো। এখন আসলেই জুনায়েদ আল হাবিব বলছিল জান্নাত জাহান্নামের ব্যাপারে, আরে হেসাই তো, এই জাহান্নামী তো আসলেই আইসা পড়ে গেলাম। আহারে ওই যে অন্যান্য বক্তারা আসতো আমার এলাকায়, এরা বয়ান করতো, আসলে ঠিকই তো বলতো, হায় হায় রে এখন জাহান্নামী পড়ে গেলাম। বান্দা, এর মানে বোঝা যায় জান্নাতি ব্যক্তিদের গুণ হবে 1 নম্বরে নামাজ, জান্নাতি ব্যক্তিদের গুণ হবে
2 নম্বরে এরা এতিমদের খাওয়াবে, মিসকিনদেরকে খাওয়াবে, এদের জীবনে কোনোদিন ধমক দিবে না। 3 নম্বরে এদের গুণ হবে তারা জীবনে গীবত করবে না, শিকায়ত করবে না। 4 নম্বরে এদের গুণ হবে এরা চলার পথে জীবনেও কোনোদিন অন্তরে এটা ঢুকিয়া চলবে না যে এই পৃথিবীতে শেষ, আখিরাত নাই, এই চিন্তা এদের অন্তরে থাকবে না। আর জাহান্নামীদের 4টা দোষ: 1 নম্বরে এরা নামাজ পড়বে না, 2 নম্বরে এরা গীবত করবে, 3 নম্বরে এরা মিসকিনদেরকে খাওয়াবে না, 4 নম্বরে এদের দোষ হলো এরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যে যে কাজগুলো করা লাগবে ওই গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। জাহান্নামী যারা, তাদের যে দোষ, এই দোষ থেকে আল্লাহ বক্তা শ্রোতা প্রত্যেককে হেফাজত করেন, প্রত্যেককে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। প্রিয় সাহেব, আমি আমার ঈমান রক্ষার জন্য বিবাহ করিতে চাই। আমার প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু আমার বাবা মা বিয়ে দিতে রাজি হচ্ছেন। এখন আমার বাবা মা এই মাহফিলে আসছে, এই অবস্থায় আমার করণীয় কি? দয়া করে বলে যাবেন। ইতি তার নাম আছে, বলবো না। আমি নাম বলতে অনিচ্ছুক, কারণ নাম বললে পরে বাড়ি যাই করবো, সাহস তো তোর কম না। আমি বাবা এনে আসি, তোর মায়ও আছে প্যান্ডেলে, তুই এতগুলা মানুষের সামনে আমার মান সম্মান খেয়ে দিলি। আমি তার নামটা বলতেছি না। এখন যেই বাবা মারা আছেন আপনারা বুঝে নেন, অবশ্যই হয়তো আপনার সন্তানই হতে পারে। নাম যেহেতু বলি নাই, আব্বা আম্মারা, এই কাজটা ভুল। যদি পর্যাপ্ত পরিমাণ প্রাপ্তবয়স্ক হয়, কামাই করার একটা সোর্স থাকে, খাত থাকে, ওই মা বোনেরা এই চিন্তা করেন না ছেলে বিয়া করলে উল্টা তার বউরে আমার খাওয়াইতে হবে, সে আমারে ভুইলা যাবে। এই চিন্তা নিয়ে ছেলে 25 বছর হয়, 26-27 বছর হয়ে যায়, এরপরেও বিয়া করায় না। মনে রাখবেন, এই ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইচ্ছা করে এই চিন্তা নিয়ে যদি আপনি বিয়া না দেন, সে যত অন্যায় করবে, যত অপরাধ করবে, মনে রাখবেন একটা দায় ভার আপনার আমল নামায় আসবে। হাসরের ময়দানে আপনার পেটের উপরে, পিঠের উপরে পা দিয়া এরপরে সে জাহান্নামে যাবে। বলবে যে আল্লাহ, আগে আমার বাবারে আনেন, আমার মারে আনেন, আমি এদের কারণে জেনা করেছি, আমি এদের কারণে পতিতালয়ে গিয়েছি, আমি এদের কারণে অন্যায় করেছি, এদের কারণে অপরাধ করেছি। আল্লাহ, এই দায়ভার এখন এরা নিতে হবে। আগে এদের সামনে আনেন, জাহান্নামের সামনে আনলে এরপরে এদের উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে যাব। সাবধান আব্বা আম্মারা, এই ভুলটা করা যাবে না। আমি আমার বিয়ের ব্যাপারে, আমার বাবা হচ্ছে এমন মানুষ, মানে প্রত্যেকটা ছেলের বেলায় উনি কতক্ষণে ঘরের মধ্যে বউ আনবে, কতক্ষণে আনবে। ওই ছেলেগুলারে খালি মুক্ত করতে পারলেই হইল, যাতে করে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে কোনো অন্যায় কাজে এরা পা না বাড়ায়। এ চিন্তা করে আমার বড় ভাই বিয়া করাইছে ওনারে 19 বছর বয়সে। কয় বছর? এরপর কইছে তুমি এবার পড়ো গা, তুমি পড়ো, তোমার বউ আছে, তুমি পড়বাও, বউরে সময় দিবা, অসুবিধা নাই, আমি বাপের কিচ্ছু লাগবে না। মেজো ভাই সেম একই হালত, আমাকে একটু দেরি হইলেও অত পরিমাণে দেরি নয়। কিন্তু আমি আব্বা আমাদেরকে বলতে চাই, আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে কি হয় নাই এটা আপনিই ভালো জানেন। আজকে থেকে নিয়ত করেন যে বাড়িতে যাওয়ার পরে এই ছেলে যদি ইনকাম সোর্স থাকে এবং সে যদি চায় যে সে বিয়ে করবে, একটা ভালো পাত্রী দেখে তাকে বিয়ে করাইয়া দেন। যুবকরা খুশি তো? খুশি তোমরা? এখানে আনমেরিড কারা কারা? বিয়া করো নাই, ঘরে বউ নাই? বউ নাই তো কি হয়েছে, গার্লফ্রেন্ড তো আছে। কি সিঙ্গেল আছো? সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, ঠিক কিনা? এই জন্য কোনো টেনশন করো না। তোমাদের আব্বা আমাদেরকে বুঝাই দিয়ে গেছি, আল্লাহর হাওলা। তবে সাবধান, বেয়াদবি করা যাবে না, আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যতটুকু বুঝাই গেলাম, আমি শিওর যে প্রত্যেকটা বাবা মা আমার কথাটা
একটু কানে নিবেন, ইন ফিউচারে সিদ্ধান্ত নিবেন এই কথার উপরে। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। মসজিদটা এখানে হচ্ছে, আমার আবদার করা হইলো হুজুর মসজিদের জন্য কিছু কালেকশন করবেন। হ্যাঁ, আমিও দেখে আসছি, মসজিদটা সুন্দর। এখানে কে আছেন হুজুর? আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার আব্বা আম্মার নামে এই মসজিদে আমি 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 3,000 টাকা দিব, 10,000 টাকা দিব। আমার অ্যাবিলিটি এতটুকু আছে, আমি আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার আব্বা আম্মার জন্য আমি এ মসজিদে এই টাকাগুলো দিব। কে আছেন? 1 নম্বরে আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি। কার বন্ধু? বলেন না, কার বন্ধু? দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। কে আছেন? রবের সে বন্ধু। 1 নম্বর। জি 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 জি, অবশ্যই অবশ্যই। জি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বদরুজ্জামান বিশ্বাস সাহিব, ঢাকা। উনি, হ্যাঁ, উনি অনেকক্ষণ ডানে ছিলেন, ধৈর্য সহকারে অনেকগুলো কথা শুনেছেন। সকালে আবার ঢাকায় যাবেন, রাত অনেক গভীর হয়ে গেছে। উনি রুখসত চেয়েছেন, চলে যাবেন। উনি নগদ কিছু টাকা এই মসজিদের মধ্যে দিয়েছেন, মাদ্রাসার মধ্যে দিয়েছেন। সকলে একবার করে চিল্লায়া পড়েন মাশা আল্লাহ। সবাই বলেন মাশা আল্লাহ। আল্লাহ পাক আমার বদরুজ্জামান বিশ্বাস ভাইয়ের দানকে কবুল করেন। আম্মা আছেন? আম্মা আছেন, আব্বা মারা গেছেন, 2 বছর হয়েছে। আল্লাহ বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। দাদা দাদি, নানা নানি, বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? আমাদের আরেক বন্ধু বদরুদ্দুজা, আর আমার ভাইয়ের বন্ধু একজন, ওনারও বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুবর। উনিও নগদ দিয়েছেন মাদ্রাসা মসজিদের জন্য 1,000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? এরপর কি আছেন? এরপর কি আছেন? নেক্সট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نعمتك وجميع سخطك يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, এই গভীর রাতে তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই রে। জিন্দেগির রাশি রাশি গুনাহ লইয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে রে মাওলা, এই গভীর রাতে তোমার বান্দাগুলোর নিয়ে হাত বাড়ায়া দিলাম। ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়। ওই দরওয়াজায় যখন ভিক্ষা না পায়, চোখের পানি ফালাইয়া ধনির দরবারে যায় কান্না করে, মাওলা রে, দুনিয়ার ভিখারি এক দরজায় না পাইলে আর এক দরওয়াজায় যাইতে পারে রে আল্লাহ। তুমি আমাদের এমন মালিক, তোমার দরওয়াজা থেকে যদি ধমক দিয়ে যদি তাড়ায়া দাও, কই যামু, কার কাছে যামু রে মাওলা। ফিরে দিও না, একটা গুনাহ সঙ্গে রাইখা বাড়িতে নিও না, একটা গুনাহ সঙ্গে রাইখা বাড়িতে
আমার দয়াল নবীকে না দেখাইয়া মরণ দিও। আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। আল্লাহ জীবনের গুনাহ মাফ না কইরা মালাকুল মউত পাঠায়ো না। ও দয়ার মালিক, এই ময়দানে কার যেন মাও নাই, কার যেন বাবাও নাই, যারা মা হারাইয়া বড় এতিম, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও। যাদের বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করো মাওলা। মা বাবার হায়াতে বরকত বাড়ায়া দাও। উদয়ার মালিক, আমাদের প্রত্যেকের তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা দিনের মার্কাজ বানায়া দাও। মসজিদটাকে কবুল করে নাও। মসজিদের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা দান করলো, এই মাদ্রাসায় শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা দান করেছেন, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও।